আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি বা ভিডিও মেক করছি, যেহেতু আমাদের অনেক ফলোয়ার্স আছে, সো আমাদের কিন্তু সামাজিক দায়বদ্ধতারও একটা জায়গা আছে। আমরা চাইলেই কিন্তু যে কোনো কিছু অনলাইনে পোস্ট করতে পারি না, কারণ আমাদের থেকে অনেক মানুষ অনেকভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে। তো রিসেন্টলি দেখলাম একটা পোস্ট অনেক বেশি ভাইরাল হচ্ছে। ইতালিতে একজন ইনফ্লুয়েন্সার আপুকে বৈশাখী মেলার একটা প্রোগ্রামে ইনভাইট করা হয়েছে, আর সেখানে হচ্ছে তাকে আমাদের বাঙালি কিছু ভাই ব্রাদার্সরা ভুয়া ভুয়া বলে তাকে আর স্টেজেই থাকতে দিল না, এমন কিছুই। তো যাই হোক, এটা পার্সোনালি কিন্তু একটা খারাপ লাগার বিষয়, কারণ বিদেশের মাটিতে নিজের দেশের মানুষকেই অপমান করা হতেই পারে খুব স্বাভাবিক যে তার ভিডিও বা তার কাজকর্ম আপনার পছন্দ না, বাট দিন শেষে মনে রাখতে হবে সেও কারো মেয়ে, কারো মা। তো সবার সামনে একটা মানুষকে ছোট করা, অপমান করাও কিন্তু খুব ভালো একটা কাজ নয়। আর এই বিষয়টা নিয়ে যারা পোস্ট করেছে ম্যাক্সিমাম মানুষই দেখলাম ক্যাপশনে লিখেছে তার ব্যবহার নিয়ে। তার ব্যবহার মার্জিত ছিল না অডিয়েন্সের সাথে। তো আমাদের সবাইকেই মাথায় রাখতে হবে, আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি, আমরা কাদের জন্য ভিডিওস বানাচ্ছি, অবশ্যই ভিউয়ার্সদের জন্য। সো ভিউয়ার্সদের কোন জিনিসটা ভালো লাগছে, কোন জিনিসটা খারাপ লাগছে, সেই বিষয়টা মাথায় রেখে আমাদের ভিডিও বানানো উচিত। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওই দিনটাতে গিয়েছিলাম আমরা খুবই সুন্দর একটা জায়গাতে, এটা হচ্ছে টোকিওতে। একদমই সামার ফ্রেন্ডলি একটা জায়গা, সামারে ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার মতন একটা সুন্দর জায়গা। সামনে একটা চমৎকার লেক আছে, সেখানে দেখলাম বাচ্চারা খুব এনজয় করছিল, বালি নিয়ে কিছু একটা বানাচ্ছিল। তারপর দেখলাম উপর দিয়ে প্লেন যাচ্ছে, আর তার কারণ হচ্ছে সামনেই ছিল হানাদা এয়ারপোর্ট। বেশ কিছুক্ষণ আমি একা একা বসে বসেই দেখছিলাম, উপর দিয়ে কিছুক্ষণ পরপরই দেখছিলাম প্লেন যাচ্ছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন সবাই কি সুন্দরভাবে এনজয় করছে যে যার যার মতো। আর সেদিনের ওয়েদারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তো যারা ফ্যামিলি নিয়ে বা বাচ্চাদেরকে নিয়ে একটা সুন্দর ডে আউটিং এর কথা চিন্তা করছেন, তারা কিন্তু এই জায়গাটাতে চলে যেতে পারেন। খুবই সুন্দর একটা প্লেস। আর সেদিন মূলত এই জায়গাটাতে যাওয়ার কারণ হচ্ছে এখানে খুবই সুন্দর প্লেগ্রাউন্ডও আছে। আপনারা চাইলে এখানে প্লেগ্রাউন্ড ভাড়া নিতে পারবেন। ফুটবল, ক্রিকেট বা ভলিবল খেলার জন্য খুবই সুন্দর জায়গা করা আছে। ছেলে মানুষ তো নর্মালি এরকম খেলাধুলা করা হয় না, বিদেশের মাটিতে আবার বিশেষ করে। সো সবারই উচিত হাজারো ব্যস্ততার মাঝখানে নিজেদের জন্য একটু সময় বের করে একটু খেলাধুলা করা, শরীর চর্চা করা, তাহলে কিন্তু দেখবেন মন মেজাজ দুটোই ভালো থাকবে। তো ওদের সেদিন টুর্নামেন্ট ছিল, তো ভাবলাম যে সাথে করে আমিও যাই, একটু আমারও ঘোরা হয়ে যাবে। তো কিছুক্ষণ ওদের খেলাধুলা শেষ হলো, তারপর বললাম যে চলো আমাকে একটু ছবি ভিডিও তুলে দাও। আর সেদিন আমি পরেছিলাম সুন্দর এই জামাটা, বেবি পিঙ্কের সাথে হট ম্যাজেন্টা এমব্রয়ডারি করা, আর আমি হট ম্যাজেন্টা কালারেরই একটা হিজাব দিয়ে পেয়ার আপ করেছিলাম। দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আপনারা অবশ্যই কিন্তু জানাবেন যে কেমন লাগছে। কলেজ বা ইউনিভার্সিটি গোয়িং আপুরা কিন্তু ইজিলি এই ড্রেসটা নিয়ে নিতে পারেন, কারণ খুবই রিজনেবল প্রাইস, একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে একদম স্টিচ একটা কালেকশন। আর এই সুন্দর জামাটা আপনারা কোথায় পাবেন, কষ্ট করে আমার ক্যাপশনটা চেক করলেই পেয়ে যাবেন। আর ওদের পেজ থেকে আমি রিসেন্টলি আরো একটা জামা নিয়েছি রিজনেবল প্রাইসের মধ্যে। আউটলুক সুন্দর আসাটা কিন্তু অনেক টাফ। তো ওদের পেজের সবগুলো ড্রেসই খুবই রিজনেবল প্রাইস, বাট আউটলুকটা বা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, তারপর চলে গেলাম আমরা একটু লেকের পাশে। এখানে দেখছিলাম যে বাচ্চারা সুন্দর করে হাত দিয়ে বালি দিয়ে কিছু একটা বানাচ্ছিল, যেটা আমরা ছোটবেলায় করে আসছি। তো ওরা আবার খেলায় চলে যায়, আমি একা একা বোর হচ্ছিলাম। তো আমাকে কোম্পানি দেওয়ার জন্য চলে এসেছে গুনগুন। ও কিন্তু ফেসবুকে খুব সুন্দর ভিডিওস মেক করে, তো আপনারা ওর পেজটাও ঘুরে আসবেন। ওর পেজের নাম হচ্ছে গুনগুনস লাইফস্টাইল, আমি আমার ক্যাপশনে মেনশন করে রাখবো, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। তো এখানে আমরা দুজন কি করব, তো সুন্দর সুন্দর কিছু ভিডিও বানিয়েছি। তো দুপুরের সময় আমরা একটু প্রোটিন বার, অনিগিরি আর হচ্ছে ড্রিঙ্কস খেয়ে নিলাম। চলে যাও, বাংলাদেশে যাবে, চলে যাও, বাংলাদেশে চলে যাও। এটা হচ্ছে ওতাকু, টোকিওর ওতাকু ওমরি পার্কে। দেখাও। ওকে, বাই বাই।
তো সেদিন আমরা বেশ কিছুক্ষণ একসাথে টাইম স্পেন্ড করলাম, অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করেছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কিন্তু আমার পেজে একটা লাইক অ্যান্ড ফলো দিতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।